ইনি হলেন আমার প্রিয় মানুষ শ্রাবণী, যার সাথে গত 6-7 মাস ধরে কোনো সম্পর্ক ঠিকঠাক ছিল না। বাট আমাদের ভালোবাসা কোথাও খুব কষ্ট পাচ্ছিল। তাই যতই আমাদের কঠিন সময় আসুক না কেন, নিজেদের ভালোবাসা এতই স্ট্রং যে আবারও আমাদের এক করে দেয়। তাই হঠাৎই আমাদের মন ভালো করতে প্ল্যান করে ফেলি আমাদের প্রিয় যে একটি জায়গা, উড়িষ্যার বাগদা বিচ মাইকো ক্যাম্পে। সেদিন ছিল 19শে জুন 2024। ঘুম থেকে হঠাৎই উঠে গল্পর আমেজে ট্রেনের বুকিং করে ফেলি। সাডেন প্ল্যান করা থেকে আর কি লেট হয়ে গেছে, মানে ঠিক 10টার সময় প্ল্যান করেছি, 12টার সময় আর কি বেরিয়ে গেছি। আধা ঘন্টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে হাওড়া স্টেশন। 5 মিনিট আগে যদি ঢুকতে পারি তাহলে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হবে। সরি সরি সরি, কি হয়েছে? আর পারছি না। অ্যাট লাস্ট আমরা একটা ট্রেন তো পেলাম, যেটা পুরী শতাব্দী, বাট যাওয়ার কথা ছিল জনশতাব্দীতে। আফটার 6 to 7 মান্থস আমরা একসাথে বেরিয়েছি। সবাই এত কমেন্ট যে কি হয়েছে দাদা দিদি, সবাই বলছিলেন শ্রাবণীদি কোথায়, শ্রাবণীদি কোথায়। ইভেন আমার কমেন্ট বক্সে পুরো ভর্তি হয়ে গেছে, এত কমেন্টস এসেছে, আমি আর থাকতে পারলাম না। আমি ভাবলাম না, এবার বেরোতেই হবে। একটা জিনিস কেস কি হয়েছে, আমি লাস্ট হাওড়া যে মেট্রো স্টেশন চালু হয়েছে সেটার আমি ভিডিও করেছি। এবারে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন র্যাপিডো করে বেরিয়েছি, কিন্তু ওর মনেই নেই যে হাওড়া মেট্রো রয়েছে। হাওড়া মেট্রো রয়েছে, সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। মানে যা হয় আর কি, একটা লাইন থেকে যখন 20 দিন 25 দিন 1 মাস তারও বেশি মানে গ্যাপিংয়ে ভিডিও হচ্ছে। আর লাস্ট পর্যন্ত 300 টাকা খরচা করেও র্যাপিডোতে কোনো লাভ হলো না। সেই এতে ট্রেন ছেড়ে দিয়েছে, টিটি চলে এসছে, ঠিক আছে। জানি না এবার ধরলে আমাদের কি বলবো। ঠিক আছে, আমি ওকে বারবার বললাম টিটিকে বলে দে, ওগুলো বলার দরকার নেই। টিটি এসে ঠিক আমাদেরকে টার্গেট করে নিয়েছে, ধরেছে, ফাইন বলছে, ফাইন লাগবে। আমরা বলেছি আমরা ফাইন দিতে পারবো না, আমাদের কাছে টাকা পয়সা নেই, বলেছে খড়গপুরে নেমে যাও। আমরা বলেছি তোমরা কিন্তু ধৌলি এক্সপ্রেস বা সকালবেলা ফলকনগর এক্সপ্রেস, এই দুটো ট্রেন কিন্তু বেস্ট। তো এই দুটো ট্রেনে করে যেতে পারো। আর ভিতরে জল আর থামস আপ কিনেছিলাম, ভিতরে রেখে এসেছি সিটে। এখন ভয় থাকতে দুজনেই ঢুকতে পারছি না যে কি বলবে। বলেছে ব্যাগ ফ্যাগ নিয়ে বাইরে দাঁড়াও। 2100 টাকা চেয়েছিল ফাইন। আমরা জাস্ট এখন খড়গপুর এসে দাঁড়ালাম, ওদেরকে ব্যাগ নিয়ে নামিয়ে দিয়েছে। এখান থেকে বালাসোর বা হলদিপাড়া যে কোনো একটা যাওয়া যায় কিনা। এটা জাজপুর এক্সপ্রেস রয়েছে, বললো হলদিপাড়া যাবে। লেটসি, সবাইকে জিজ্ঞেস করতে হবে। এটা কি হলদিপাড়া যাবে? হলদিপাড়া যাবে না, বালাসোরও যাবে। ঘড়িতে 4:49, মানে প্রায় 5টা বাজতে 10 মিনিট বাকি আর কি। এখান থেকে আমাদের হলদিপাড়া পৌঁছাতে সময় লাগবে ওই 1.5 ঘন্টার মতো দেখাচ্ছে ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপে। সাড়ে 4টেতে ছেড়েছিল, এখন পৌঁছালো 7টার সময়। কত লেট করেছে। হ্যাঁ, স্টেশনের নাম দেখো, হলদিপাড়া। আমাদের বাইরে অটো অপেক্ষা করছে। তুমি আসছো নাকি? আমি ভালো আছো? ভালো ভালো। চলো। পিছনে লাগেজ রাখার স্পেস। আর এই অটোতে মোটামুটি তোমরা যদি চাও 6 জন 7 জন অবধি যেতে পারবে। উড়িষ্যার প্রথম চাউমিন, চিকেন এগ চাউমিন। ও এবারে ডাইরেক্ট একদম ক্যাম্প অবধি এরকম হাওয়া খেতে খেতে চলে যাবো। এই সকালবেলা হতো না, তোমাদেরকে দেখাতে পেতাম চারিদিকে ধান ক্ষেত আর হাওয়া খুব সুন্দর আসছে। গুড মর্নিং ফ্রম বাগদা সি বিচ। মানে আমরা এখন আছি মাইকো ক্যাম্পের এখানে। সো আমাদের এখন ব্রেকফাস্ট টাইম। সকাল এখন মোটামুটি ধরে নাও 10টা 10 বাজে। আর এখানে দেখো একটা ছোট্ট সুন্দরভাবে সাজানো রয়েছে জায়গা। এইটাই হচ্ছে আমাদের রুম। এই যে এইটা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের রুমটা আমাদের দেখাচ্ছি। তারপরে যাবো সি বিচে, কারণ সি বিচে এসে যদি সি বিচে না যেতে পারি, তার ভাইবস না দিতে পারি, তাহলে চলবে না। ব্রেড অমলেট রয়েছে, গোলাপ জামুন রয়েছে, 2টো গোলাপ জামুন দিয়েছে, যেটা আমার পেটেই ফাইনালি ঢুকবে। আর এখানে কেচাপ আছে, আর এটা হচ্ছে পুরি, আর এটা হচ্ছে ছোলার ডাল।
তোর মতো না, আমার একটা মুখে same। ডাবও এসে গেছে। দে একটা দে আমার হাতে। এটাতে শ্বাস আছে, এটাতে শ্বাস নেই, কোনটা নিবি? তুই কোনটা নিবি? এটা তুই নে, শ্বাস খা তুই। ওকে ওকে, নো প্রবলেম। সকাল সকাল খালি পেটে ডাব খাওয়ার পরে তারপরে ব্রেকফাস্ট করব। আমাদের এই জায়গাটা কিন্তু নতুন তৈরি হয়েছে, আগে আমরা থাকতাম হচ্ছে ওই সাইডটাতে, মানে এর আগে যখন আমরা হ্যাঁ। এসেছিলাম তখন কিন্তু এটা জাস্ট তৈরি তৈরি হচ্ছিল। তো এখন দেখো পুরো তৈরি হয়ে গেছে। এদিকে একটা ব্যাম্বু কটেজ আছে, এদিকে একটা এসি কটেজ, এই একটা এসি কটেজ, আর এইটাও একটা এসি। আর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম তো। আর এছাড়া এখানে বারবিকিউ সিস্টেম আছে, মানে ধরো এই এরিয়াটাতে যারা থাকে এখানে একটা বারবিকিউ হচ্ছে, আবার ওইদিকে বারবিকিউ সিস্টেম আছে। কি হচ্ছে দেখো, আরেকজন কি করছে দেখো, খেলছে এগুলোকে নিয়ে খেলছে। আর এই হচ্ছে আমাদের রুম, এইটা আর এইটা সবই একই। আর এই হলো রুম নাম্বার, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 106। বাবা নিজে বলবে বলে একদম হ্যাঁ, উঠে পড়ে ready এসেছে। করে। আর এইটা হচ্ছে একটা জানলা, ঠিক আছে, বাইরে অনেকগুলো চেয়ার দেওয়া আছে, একদম নতুন। আমাদের রুমের প্রথমেই ঢুকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা বড় বেড বড় পাবে, বিছানা দেখো, মানে 3টে বালিশ আছে, তিনজনে ইজিলি মানে একদম ইজিলি শুতে পারবে। এখানে চার্জিং পোর্ট, সেখানে একটা মর্টিন দেওয়া আছে। এই হচ্ছে গিয়ে বাইরে থেকে দেখালাম তোমাদেরকে, এটা উইন্ডো কার্টেন দেওয়া, ঠিক আছে। গরমের দিনে ঠান্ডা হওয়ার জন্য যেটা স্পেশালি দেওয়া রয়েছে সেটা হচ্ছে এসি, দেখো একটা এসি, এই একটা ফ্যান, বল দুটো ফ্যান। দুটো ফ্যান। ফ্যান। তাহলে এইদিকে দেখো দুটো ব্যাগ রেখেছি আমাদের, এটা টি টেবিল রয়েছে। আর এইদিকে দেখো বেসিন আছে, আমি বলবো আমার স্পেশালি খুব ভালো লাগে, মানে বারবার না বাথরুমে ঢুকে যেতে ভালো লাগে হ্যাঁ, না, মানে হাত ধোয়ার হ্যাঁ, জন্য। এখানে হাত ধুতে পারবে, ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ টুক ধুতে পারবে, একদম। একদম ফ্রেশ হওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। পারফেক্ট। একটা এরকম আয়নাও দিয়ে দিয়েছে, এখানে একটা হ্যান্ড ওয়াশ আছে। এই হচ্ছে ওয়াশরুম, দেখো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরটাও বেশ সুন্দর, এখানে একটা গামছা দিয়েছে, শাওয়ার আছে, এখানে সাবান দিয়েছে, বেশ ভালো। এটা বালতি রয়েছে, মগ আছে, আর দুদিকেই দেখো টাইলস আর দেওয়া। সবারই কিন্তু প্রশ্ন থাকে যে বাথরুমটা কিরকম, বাথরুম কিন্তু একদম নিট এন্ড ক্লিন। এই রুমের কিন্তু আমাদের প্রাইস পড়েছে 2200 টাকা পার হেড, মানে এসি কটেজ প্লাস খাওয়া দাওয়া হচ্ছে এক একজনের 2200 টাকা। তো চলো, রোদ্দুর কমে গেছে, এবার বৃষ্টি আসবে। আমরা সি বিচে চলে এসেছি। এ বাবা দেখ এদিকে একবার ওয়েদারটা দেখো, পুরো ঝাউবনটা কি সুন্দর লাগছে পাশে। এই ঝড় আসছে ভাই, পালাতে হবে। আমি খবরে দেখিয়েছে কিন্তু শনি রবিবার হেভি বৃষ্টি হবে। দেখো পুরো কালো করে এসছে এই সাইডটা। এই ঝাউবনটা এখান থেকে শুরু আর এইখানে গিয়ে শেষ। আমার মনে হচ্ছে আজকে আর বোট রাইডে যেতে পারবো না আমরা। ওই দেখো কি করছে, ওই দেখো নিচে দেখেছে, রেখে দিয়েছে দৌড়। সেই লাগছে ভাই, সেই লাগছে। এখান থেকে আর কি বাইরে বেরিয়েছিলাম এই জঙ্গলটাতে, মানে ঝাউবনে। এই যে উপর জায়গাটা, এটা হচ্ছে উপরের জায়গা, ঠিক আছে। ক্যাম্পটাতে দুটো ভাগ আছে, একটা নিচে একটা উপরে। এবার এই জায়গাটা হচ্ছে টোটাল টেন্টের জায়গা, এখানে কিন্তু পুরো টেন্ট, এখানে কিন্তু কোনো কটেজ তোমরা পাবে না। এদিকে কিন্তু তোমাদের টেন্টের জন্য বাথরুমও আছে, এর জন্য তো অ্যাটাচ হয় না, তো এটা সেপারেশন বাথরুম অনেকগুলো আছে, পরপর এগুলো হচ্ছে সব বাথরুম। তারপরে এখানে একটা বেসিনও আছে ভিতরে, দেখো এখানে বেসিনও আছে দেখো। এবং নিচেও কিন্তু তোমরা টেন্ট পাবে, যেটা হচ্ছে গ্রুপ টেন্ট, 2 জন বা 3 জন করে থাকতে পারবে এইসব টেন্টে। ওখানে 4 জন মতো থাকতে, 4-5 জন তো থাকতেই পারবে। এই জায়গাটা তো দেখলে, দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর। এইটা একটা স্টেজ, বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, রকম টাইপের যদি অনুষ্ঠান হয় তো সেগুলো কিন্তু এখানে তোমরা সেলিব্রেট করতে পারো সাজিয়ে গুছিয়ে। আর এই কি দেখো, আই লাভ মাই ইকো ক্যাম্প বলে লেখা, এইটা দারুণ। এইটা কোনো ক্যাম্পে আমি এখন পর্যন্ত দেখিনি এত সুন্দরভাবে সাজানো। দেখো এই জায়গাটা, আমরা এখন এসেছি ডাইরেক্ট, দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স, মানে যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি করতেই এইটা জায়গাটা, এই যে মাই ইকো ক্যাম্প বলে লেখা, এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে পার্কিং এরিয়া, বিশাল বড়। তোমরা 4 চাকা গাড়ি, বাস সমেত, মানে ট্রাভেলার বাস সমেত সব কিছু এখানে ধরে যাবে। এই প্রথমে ঢুকতেই রুম আছে, এই রুমটা আমরা দেখবো। এগুলো সব নতুন রুম হয়েছে। দেখো একে দিকেও লেখা আই লাভ মাই ইকো ক্যাম্প। একজনকে দেখো না, বৃষ্টির ভয় চুল ঢেকে দাঁড়িয়ে আছে। এদিকে রুম আর এদিকে রুম একই না, দুটো রুম একই, হচ্ছে 114 নম্বর রুম। যারা বুকিং করবে দেখে নাও, এটা হচ্ছে রুম নাম্বার। কত সুন্দর ডোর দেখো, ঠিক আছে। এখানে দেখো পেইন্ট করেছে কেউ একজন মানুষ, কত সুন্দর পেন্টিং। এদিকেও রয়েছে দেখো। এই হলো রুম, অনেক বড় রুম। আর তারই সাথে এখানে 2 জন থাকার বেড, এটা 3 জনও থাকা যায়, যা দেখে মনে হচ্ছে বেডটা। এদিকে ওয়ার্ড্রপ, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বালিশ দেওয়া আছে। এদিকে সাইড টেবিল রয়েছে, আর ওদিকেও একটা টেবিল আছে দেখতে পাচ্ছি। এদিকে টি টেবিল আছে, চেয়ার আছে, অনেকগুলো চার্জিং পোর্ট আছে একসাথে।
আর এই পাশে রয়েছে একটা আয়না রয়েছে, আর এই হচ্ছে এসি। এই পাশে বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, এখানে আরেকটা আয়না আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। দেখো, ওয়াও, প্যান, এদিকে বাথটাব, এদিকে দেখো সাবান দেওয়া রয়েছে, বালতি দেওয়া আছে, শাওয়ার আছে, পুরো 5 স্টার ক্যাটাগরির একটা ক্যাম্প। আমি প্রথম দেখলাম ক্যাম্পে নাকি বাথটাব রয়েছে। খাবার দাবার একই, রুম ক্যাটাগরি অনুযায়ী এক একজনের 2700 টাকা। তো যারা নাকি একটু লাক্সারি থাকতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট। ওইটা ছিল প্রিমিয়াম আর এইটা হলো ডিলাক্স, তাই তো? ভাড়া হচ্ছে 2500 টাকা। চেঞ্জেস কি আছে তোমাদেরকে একবার ভিতরে গিয়ে দেখাই। দেখো, রুম কিন্তু অলমোস্ট সেম। দেখো, রুম অলমোস্ট সেম, চারিপাশে যেরকম যেরকম ছিল, উপরে সিঁড়িও সেম। এই যে ওয়াশরুমটা আছে এইটা একটু আলাদা। এই ওয়াশরুম অত বড় নয়, নর্মাল আমাদের যেরকম ওয়াশরুম সেই টাইপেরই ওয়াশরুম, বাট রুম কিন্তু সেম। এইটা হলো এসি গ্রুপ কটেজ। দেখো এখানে এসি লাগানো, আর এই হচ্ছে দেখো কতজন, 1 2 3 4 5 6টা পিলো আছে, তো 6 জন একসাথে থাকতে পারবে। এটা হচ্ছে গ্রুপ কটেজ। একটা এক্সট্রা ফ্যান আছে, আর ওদিকে এসি, এদিকেও একটা ফ্যান আছে, এদিকে তোমরা পেয়ে বেসিন, এখানে একটা আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম। তবে 6 জনের জন্য একটাই ওয়াশরুম আছে, ঠিক আছে? এক একজনের 2200 টাকা করে। একা ভালো লাগে না যে দুটো রুমে থাকবো, তাদের জন্য যদি একসাথে থাকতে চাও তাহলে মজা আসে আর কি। এবারে ব্যাপারটা হচ্ছে যারা ধরো একটু বাজেট কম, তারা যদি নন এসি কটেজে থাকতে চাও, মানে আমাদের এই পাশেরটা হচ্ছে এসি নেই বাট একই রুম, এটা হচ্ছে গিয়ে 1800 টাকা পার হেড। শুধুমাত্র 1300 টাকা করে ভাড়া হচ্ছে টেন্টে, যেখানে তোমরা গ্রুপ টেন্ট হোক নর্মাল টেন্ট হোক সবই কিন্তু 1300 টাকা। আর সব কটেজেরই যারাই থাকো না কেন যেখানে, সবার খাওয়া দাওয়া কিন্তু একদম সেম। পুরো ক্যাম্প ঘুরে এখন এসে গেছি ডাইনিং হল। আর এইসব জায়গায় আসলে পরে ক্যাম্পে বেসিক্যালি সবাই পছন্দ করে যে ক্র্যাব, কাঁকড়া, চিংড়ি মাছ, মাছ ভাজা, চিকেন এইসব পছন্দ করে। টাইপের কিছু আর্ট দুর্দান্ত আর কি, মানে যে এঁকেছে আর কি, খুব সুন্দর। পটল আলুর তরকারি, এটা আলু পটল, আর এখানে আলু ভাজা শেষ হয়ে গেছে তাই আবার আলু ভাজা দিয়ে যাচ্ছে। এখানে ডাল আছে, আর এটা হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ যদি তোমরা না নিতে চাও, এখানে তোমাদের অপশনে থাকে, অপশন আছে, যেখানে দেখো তোমরা কাঁকড়া পাবে, চিকেন, পনির। যারা নন ভেজ খেতে চাও তারা তো কাঁকড়া, মাছ, চিংড়ি মাছ, মাংস এসব খেতে পারো। যারা নাকি ভেজ তাদের জন্য কিন্তু পনির আছে, আর আছে চিংড়ি মাছ। এই হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে? আর প্রাইস হচ্ছে 220 টাকা, 10 পিস পাবে। আমরা তো স্পেশালি সব কিছুই নিয়েছি, এবারে খাওয়া শুরু করি। ওই আলু ভাজা কেটে নিল। আর কাঁকড়ার সাইজটা তোমাদেরকে এবার দেখাই। এই একটা কাঁকড়ার সাইজ দেখো, আর এইটা তো আরও বড়। এই দেখো, এই এত বড় একটা সাইজের ভেটকি মাছ। এখান থেকে যা মাংসগুলো বেরোচ্ছে না কাঁকড়া থেকে, দেখো জাস্ট। ভাত আর খেতে পাচ্ছি না, ও তো শুধু দেখো চাটনি আর পাঁপড় আবার চেয়ে নিয়েছে। আমি ততক্ষণে এই খাওয়াটা শেষ করলাম। ভেটকি মাছটা তাও পুরো হয়নি, আর এই চিংড়ি মাছটা একটুখানি নিই। অনেকগুলো চিংড়ি মাছ আছে, এই দেখো এতগুলো খাওয়া যায় এত চিংড়ি। এরপরে আবার একটা পনির আছে, দেখো পনির এখনও চলছে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। সেরা খাওয়া দাওয়া করেছে। আমার মনে হয় না বিকাল 7টা 8টার আগে আর খেতে পারবো কিছু, যে রেস্ট নেবো এক। টাকা দাম এক প্লেটের জাংলি ফ্রাই। মোটামুটি 10 পিসের কাছাকাছি দেয়, এরকম সাইজের এক একটা। তো
জাস্ট একবার ট্রাই করে দেখো এটা। এটা হচ্ছে এখানকার সিগনেচার ডিশ। আর তার সাথে আগে হতো দেখতাম যে সব ক্যাম্পে চিকেন বারবিকিউ, যেটা সব জায়গাতে একদম মানে এটা নর্মাল টাইপ হয়ে গেছে। তবে এই প্রন বারবিকিউটা কিন্তু কোনো জায়গাতে হয় না। আর বললে পরে হয়তো করে দিতে পারে, বাট এনারা কিন্তু এটা করে। এটার দাম 220 টাকা, এখানে 10 পিস দেয়, যেটাও বললো। এখানে কিন্তু সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সবই কিন্তু পাওয়া যায়। তো এখানে অ্যাভেলিটি রয়েছে, সেটা তোমাদের বললেই পেয়ে যাবে। চিকেন বারবিকিউ হচ্ছে তোমার 1 কেজি 500 টাকা, হাফ কেজি যদি নাও তাহলে 250 টাকা, ঠিক আছে? খেলা দেখবো বলে এখানে পুরো একদম জাকিয়ে বসেছি। হ্যাঁ, আর রুমে থাকা যাবে না, এখন খেলা দেখতে হবে পুরো। ম্যাডাম উঠেছে। তোর নাকি ঠান্ডা লাগছে, তুই ফ্যান চালাতে বললি? গরম লাগছে। এখন গরম লাগছে? এই ওষুধটা খাওয়াতে ঠিক হয়েছে কিছুটা। গা প্রচুর গরম। তোকে পাগল লাগছে তো কি হয়েছে? শরীর খারাপ হয়েছে? তোর গা তো একদম এখনো গরম, এখনো গরম গা। তুই ফ্যানটা কেন চালাতে বললি বেকার? আমার এখন গরম লাগছে। অল্প অল্প করে একটু খেয়ে নে যতটুকু মনে হয়। ডাল খাবো, আলু ভাজা খাবো, ডাল আর আলু ভাজা খাবি? শসা খাবো। ঠিক আছে, তুমি আমায় খাইয়ে দাও। খাইয়ে দেবো। আয় কপাল, এখন খাইয়ে দিতে হবে। এটা কি লঙ্কা? লঙ্কা তো কি হয়েছে? দেখো যাচ্ছে। ওর এখন 7টা, আমি এসছি এখন বিচে। শ্রাবণী ঘুমোচ্ছে, এখন আবার ক্যাম্পেই ফিরে যাচ্ছি। এতক্ষণ এখানে বসে একটু আড্ডা মারছিলাম। জলের ঢেউ দেখো এখন, কি জলের ঢেউ, সাংঘাতিক জলের ঢেউ সকালবেলা। এই টাইমটাতে আসলে তোমরা কিন্তু এখানে স্নান করতে পারবে। আর এই সেই ঝাউবন, আজকের মতোই লাস্ট। সকালবেলাটা এই জায়গাটা জাস্ট অনবদ্য জায়গা। বাড়ির সামনে দিয়ে এরকম কোনো জায়গা থাকতো, যখনই কোনো কিছু মনে অশান্তি বাঁধবে বা কোনো অসুবিধা হবে, এখানে এসে সমুদ্রের সামনে এসে বসে থাকো, নিজের মতো নিজে মন সময় কাটাতে পারবে। যেটা আমি এতক্ষণ কাটালাম, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট ছিলাম। দেখি শ্রাবণীর কালকে ওষুধ খাওয়ার পরে শরীরটা ভালো হয়েছে। কিরে উঠেছিস? আমি সাজুগুজু করছি। দেখো কি করে রেখেছে এখানে। এখানে আমি এটাকে গুছাবো, আগে সেজে গুজে নেবো। কালকে 650 কে আমি একদম বডি বানিয়ে নিয়েছি। তারপরে এবার আমি এগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়, খেতে বেরবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। এই ক্যাম্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের নাম নিয়ে ক্যাম্পে বুকিং করো। বুকিং নাম্বার দেওয়া আছে, সব কিছু প্রাইস দেওয়া আছে, যত সুন্দর লোকের ব্যবহার। অবশ্যই তোমরা মাইগো ক্যাম্পে আসো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এনিওয়ে টাটা আজকের মতো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। এবার আমরা ব্রেকফাস্ট করবো, তারপর বেরিয়ে যাবো। টাটা।